হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। এই যে সকালের ওয়েদার, আমাদের এদিকে কিন্তু রাতের বেলা হালকা হালকা শীত পড়তেছে। এই যে ফজরের পরে শীতের সকালটা একটু ভিডিও করে নিলাম। ফজরের পরের ওয়েদারটা থাকে অনেক সুন্দর নিরিবিলি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও, সময়ের অভাবে আর আপলোড দিতে পারি নাই। এই যে সকালে ফজর নামাজ পড়ে আমরা আবার একটু ঘুমাই, ঘুম থেকে উঠি দেখি আমার শাশুড়ি এখানে চালের গুঁড়ি করে নিচ্ছে, চালের আটা। এই চালের আটা রুটি কিন্তু খেতে অনেক মজা, যেহেতু ঘরে হাঁসের মাংস রান্না হয়েছে আগের দিন রাতে। রাতে সবাই খাওয়ার পর আরও একটু হাঁসের মাংস ছিল, তার জন্যে চালের আটা করা হয়েছে। বিশেষ করে চালের আটার রুটি আমার হাজব্যান্ডের বেশিই পছন্দ। উনি গরুর মাংস, হাঁসের মাংসের সাথে চালের আটার রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে চালের আটার রুটিগুলো আমিই বানিয়েছি। আমার হাতের চালের আটার রুটি একদমই হয় না, আজকে তাও একটু হয়েছে। এই যে এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য রুটিগুলো সেঁকে নিচ্ছি। সবাই তো লেট করে খায়, উনি যেহেতু দোকানে চলে যাবে তার জন্যই তাড়াতাড়ি করি রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। আর এদিকে সবার জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। চা কিন্তু আমার একদমই পছন্দ না, কিন্তু চা বানাইতে ভালোই পারি। খাই আর না খাই, কিন্তু চা বানানোটা আমার হাতে মজাই হয়। অন্যদিকে আবার আমার হাজব্যান্ড তাড়া দিচ্ছে তাড়াতাড়ি নাস্তা দেওয়ার জন্য, উনি ফ্রেশ হয়ে চলে আসছে। এই তো হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে নিচ্ছে। এখানে ওনার পছন্দের রুটি, হাঁসের মাংস, তার সাথে ছিল ডিম পোচ। ওনার সাথে আমিও একটু নাস্তা করে নিয়েছিলাম, বেশি খাই নাই, অল্প করেই খেয়েছি। অন্যদিকে সবাই মিলে তাড়া দিচ্ছে ছাদে যাওয়ার জন্য, ছাদে যাবে আজকে সাজনা পাতা আনার জন্য। এই তো সবার সাথে ছাদে চলে আসলাম, আমি, আমার ননদ, আমার শাশুড়ি। আর আজকে ছাদে এসে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেক দিন পরে ছাদে এসেছি। আর ছাদে আসার পর আমাদের সবজি গাছের নতুন নতুন ফুল ফল এগুলো দেখে আরও বেশি ভালো লাগছে। আর আজকে ছাদে দেখেন কি মিষ্টি রোদ, আর শীতের মধ্যে এরকম রোদ পোয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সময়ের অভাবে ছাদে আসা হয় না। শীতের সকালে কিন্তু এই মিষ্টি রোদটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার, ভিটামিন ডি। আর আমরা সময়ের অভাবে এই রোদ পোয়াতে পারি না। আজকে অনেকক্ষণই ছিলাম সবাই মিলে ছাদে, ছেলে মেয়েও ছিল, খুবই ভালো লাগছিল। এদিকে ছাদে পেঁপেগুলো আস্তে আস্তে পাকতেছে। এই তো অন্য সাইডে চলে আসলাম আমি আমার শাশুড়ির সাজনা পাতা শেয়ার জন্য। আমাদের এইদিকে সাজনা পাতা দিয়ে মাছ দিয়ে ভর্তা বানানো হয়। এই খাবারটাও আমার হাজব্যান্ডের পছন্দ, কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ এই পাতাগুলো বাটতেই কষ্ট হয়, তার জন্যই ভালো লাগে না। আর এই ভর্তাটা আমার শাশুড়িই বানায়, আমরা যেহেতু এটা বাটতে পছন্দ করি না। আর আমি তো ছাদে এসে ছাদের চারপাশটা ঘুরি ঘুরি দেখতেছি, আর দেখেন কি পরিমাণ বাতাস, খুবই ভালো লাগছিল। রোদের উপরে আবার এত সুন্দর বাতাস। আমার দুষ্টু ছেলে মেয়েরাও কিন্তু অনেক মজা করে ওরা যখন ছাদে আসে। আর ওরা দুষ্টামি করতে আসে, আমি কিন্তু ওদের ভিডিও নিই নাই, আমি আমার মতো করেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আসি। এই যে এদিকে আবার আমার শ্বশুরে ধনিয়া পাতা লাগিয়েছে। ধনিয়া পাতাগুলো খাওয়ার শেষ, কিছুটা আছে সেগুলোই শেয়ার করতেছি। আসলে ছাদে আসা হয় না, তাই শেয়ার করা হয় না, খাওয়ার লাস্ট পর্যায়ে শেয়ার করা হয়েছে। এই যে এদিকে আবার আমার শাশুড়ি কয়েকটা বরবটি নিয়ে নিয়েছে ভর্তা বানানোর জন্য। বরবটিগুলো নিয়ে আবার মরিচ গাছের কাছে চলে আসলাম। আর দেখেন মাশাআল্লাহ, শীতের আগেই মরিচ ধরতেছে গাছের মধ্যে, আর লাউর ফুলও আসছে এইদিকে। সব কিছুরই একটু একটু করে ফটো তুলে আবার আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের সবজি বাগানের কিছু সুন্দর মুহূর্ত। সবাই মিলে অনেকক্ষণই ছাদে ছিলাম, ছাদ থেকে নিচে চলে আসলাম রান্না বান্নার প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে আজকে লাল শাক রান্না করব, আর লাল শাকগুলোকে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ লাল শাকের মধ্যে অনেক বালি থাকে, তার জন্যই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। পরবর্তীতে আমি আবার সুন্দর করে লাল শাকগুলোকে ধুয়ে নিলাম। আর অন্যদিকে আমার দেবর বাজার নিয়ে এসেছে। আজকে আমাদের বাড়িতে মাহফিল করায় আমার দেবর, ওইখানে গজলের কনসার্ট হবে। আর যে শায়েররা আসবে গজল গাওয়ার জন্য তারা আমাদের বাসায় খাবার খাবে। আমাদের বাড়ি থেকে বাসা বেশি দূর না, 15-20 মিনিটের রাস্তা, তার জন্যই আমাদের বাসায় খাবারের আয়োজন করা হয়েছে। সবার না, শুধু ওই যে শিল্পীদেরই। এই তো আমি বাজারগুলো বের করে নিয়েছিলাম, তার ফাঁকি দিয়ে আবার আমার শাশুড়ি এখানে লাল শাক রান্না করার জন্য এখানে রুই মাছ তেলো ভেজে রাখছিল।
আমি পরবর্তীতে রান্না করে নিব। এই যে এদিকে অফ ক্যামেরাতে আমি মুরগিগুলো তেল ভাজলাম, কারণ অনেক কাজ, ক্যামেরাতে কিছু নেওয়া সম্ভব না, অনেকগুলো মুরগি কাটছি, সাথে আবার তেল ভাজা রান্না করা, সে নিয়ে অনেক ঝামেলা। আর লাল শাক রান্নাও শেষ, সেটাও অফ ক্যামেরাতে করা হয়েছে, আর আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। এই তো এদিকে সাজনা পাতা ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ, রসুন এগুলো টেলে নিয়েছি। আমার শাশুড়ি টালতেছে, আমি টালি নাই। আর এখানে আগে থেকে সাজনা পাতাগুলো টালছিল, এখন ধুয়ে টুয়ে রাখছে, উনি বানিয়ে নেবে। আর এই যে ওনার সাজনা পাতার ভর্তা, আর এই ভর্তাটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। অলরেডি কে জানি ভর্তা একটু খেয়ে ফেলছে, ভর্তা খাওয়ার পর আমি ভিডিও করলাম। আর লাল শাক আর ভর্তা এটা আমাদের দুপুরের খাবার ছিল। আর রাতে রান্নার প্রিপারেশন চলতেছে, এখানে গরুর মাংস। আর আমরা যা যা মশলা ইউজ করি সব রকমের মশলা দিয়ে আমি হাতে গরুর মাংসকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমাদের এইদিকে কিন্তু সবসময় হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করা হয়। আর এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু অন্যরকম টেস্ট লাগে, আর তার যদি মাটির চুলা করা হয় আরও বেশি ভালো লাগে। আমাদের যেহেতু মাটির চুলা নাই, তাই আমরা সবসময় গ্যাসের চুলায় কিংবা ইলেকট্রিক চুলাতেই রান্না করি। আমি ভালোভাবে গরুর মাংসকে কষিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি কয়েকটা, আর আলু দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো খাবার যত বেশি কষাবেন ততটাই মজা। আর আমার মাংসটা লেগে গেছিলো আজকে, মাংস বসিয়ে আমি রুমে চলে আসছিলাম, পরবর্তীতে যাওয়ার পরে দেখতেছি মাংসটা নিচে দিয়ে লেগে গেছে। আবার ওই হাঁড়ি থেকে চেঞ্জ করে আরেকটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। আর এই তো আমার গরুর মাংস রান্না শেষ। আর দেখেন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকের গরুর মাংসটা যেহেতু ফ্রেশ ছিল, তাজা, ফ্রিজের না, তার জন্য খেতেও বেশি ভালো লাগছিল। আমি দুপুরেই গরুর মাংসটা রান্না করে নিয়েছি, আর বিকেলে মুরগি, ইলিশ মাছ ওইগুলো রান্না করব। দুপুরের গরুর মাংস রান্না করার পর এদিকে আবার যা ননদ সবাই মিলে টক খেয়ে নিচ্ছে একটু, তেঁতুল, জাম্বুরা, টমেটো এগুলা দিয়ে একটা ভর্তা বানিয়েছিল। এই তো সবাই মিলে টক টক ভর্তা খেয়ে দুপুরে ফ্রেশ হয়ে সবাই সবার মতো করে রেস্টে ছিল। বিকেলে আবার চলে আসলাম রান্না করার জন্য। আর আজকে আমি একটু জাল জাল করে রোস্ট রান্না করব। মিষ্টি রোস্ট রান্না করি নাই, যেহেতু ব্যস্ত ছিলাম আর বিকেলে রান্না বান্না। আর রাতের বেলা পোলাও, মিষ্টি রোস্ট এগুলো খেতে ভালো লাগে না, দুপুরে এগুলো খেতে ভালো লাগে, রাতে একটু জাল জাল খাবার খেতে ভালো লাগে, তার জন্যেই জাল খাবার রান্না করলাম। আর পোলাওটা আজকে আর রান্না করি নাই। এই তো এদিকে আবার আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর যত বেশি কষাবেন ততই স্বাদ। আর কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে রান্না করে নিব মুরগিটা। সিদ্ধ হওয়ার পর ঝোলটা যখন কমে আসবে, ঘন হয়ে যাবে, রান্নাটা বন্ধ করে দিব। আর এই যে আমার মুরগি রান্না শেষ, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মুরগি রান্নাটা কেমন হয়েছে। ঝাল ঝাল মুরগি রান্না। মুরগি রান্না কমপ্লিট করে চলে আসলাম সরিষা ইলিশ রান্না করার জন্য। আর অফ ক্যামেরার মধ্যে আমি সরিষা ইলিশের প্রয়োজনীয়তা যা যা লাগে মশলা সব কিছুই দিয়েছি এখানে ভালোভাবে কষিয়ে। এখন আমি ইলিশ মাছটাও দিয়ে দিচ্ছি। আসলে রাতের বেলা রান্না বান্না আমার ভীষণ বিরক্তকর, তার জন্য আমি কিছুই শেয়ার করতে পারি নাই। অন্যদিকে সরিষা ইলিশ মাছ রান্না করতেও একটু ঝামেলা আছে। সরিষাগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখা, বাটো, তারপর রান্না করো, সব মিলিয়ে অনেকটা ফেরা, তার জন্যই ভিডিও করা হয় নাই। আর যেহেতু রাতের রান্না পুরোই প্যারা। এই তো আমি এদিকে রান্না করে নিচ্ছি, আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, মাছগুলো ভেঙে যেতে চাচ্ছিল। কাঁচা মাছ যেহেতু তেল ভাজা হয় নাই, তার জন্যে মাছগুলা ভাঙার সম্ভাবনাটাই দেখতে পেলাম আমি, তার জন্যে আমি এখানে আবার একটু জল দিয়ে দিলাম। আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে পরবর্তীতে কিন্তু আমি আবার জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ইলিশ মাছ আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ইলিশ মাছ থেকে এক্সট্রা তেল উঠে, আর ওই তেল দিয়ে ভাত খেতে আরও বেশি ভালো লাগে। এই তো এখানে আমি মাছগুলোকে আবার আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। আজকে কিন্তু আমার মাছ রান্না করতে গিয়ে একটাই ভুল হয়েছে, আমি ছোট কড়াইয়ের মধ্যে মাছগুলো রান্না করতে গিয়েছি, তার জন্যেই নাড়াচাড়া করতে আমার এতটাই অসুবিধা হচ্ছে। বিশ্বাস করেন আমি তো খুবই ভয়ে ছিলাম, ভাবছিলাম যে মাছগুলো ভেঙে যাবে।
তারপরও আমি রান্নার হাল ছাড়ি নাই, আমি মাছগুলোকে ভাঙতে দেই নাই। ঝোল দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করি নাই, তার জন্যে আর মাছগুলো ভাঙ্গা হয় নাই। এই তো এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি ইলিশ মাছের, আর অন্যদিকে রান্না করিও নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা আস্তেই ঘন হয়ে যাচ্ছে। আর সরিষা ইলিশ কিন্তু সবারই পছন্দ, আর আমার হাজব্যান্ডের তো আরও বেশি পছন্দ। ওনার পছন্দ মতোই সবসময় রান্না করি, তার জন্যই ওনার নামটাই বেশি নেওয়া হয় ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।